আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার হাতে একটি স্যামসাং গ্যালাক্সি S2 মোবাইল আছে, আর মোবাইলটি সাধারণত শর্ট আছে। শর্টের ব্যাপারে আমাদের বেশ কিছু প্রবলেম আছে, আর আমি সবসময় একটু জটিল বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। এখন এই ধরনের একটি কাজ আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন গ্যালাক্সি S2, এটা হচ্ছে প্লাস সাইড, এটা হচ্ছে মাইনাস হচ্ছে 3 নম্বর পিনটা, 4 নম্বরটা ব্লাইন্ড। আমরা এখান থেকে দেখব জাস্ট আমাদের পজিটিভ আর নেগেটিভ রাখলে আমাদের কোনো রিডিং আসার কথা না। সেখানে আমরা প্রায় 700-800 পর্যন্ত রিডিং পাচ্ছি এখানে সর্বোচ্চ। আর এই সাইডে যেটা সাধারণ থাকার নিয়ম 200 থেকে 600 এর মধ্যেই আছে। তাহলে ফোনটি হাফ শট আছে। এবং আমরা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি যে পাওয়ার সাপ্লাই আমাদের নিলে সাধারণত পাওয়ার সাপ্লাই আমাদের অটো রিডিং আসছে মোটামুটি প্রায় 10, 15, 12 এরকম রিডিং আসছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চার্জিংটা অটো কানেক্ট করছে মোবাইল ফোনটাতে, লাগাইলেই আমাদের চার্জিং শুরু হয়ে যাচ্ছে। কোথা থেকে সমস্যা এই বিষয়টি আমরা এখন এই মুহূর্তে পরখ করে দেখব। ফার্স্ট টাইম সেটটি আমরা খুলে ফেলব। এই মুহূর্তে আমরা সেটটি খোলার পরে আমি সবসময় বলে থাকি যে আমরা আই থেরাপি দিয়ে আগে কাজগুলো করার চেষ্টা করব, চোখ দিয়ে দেখার চেষ্টা করব যে সাধারণত কোনো করাপ্টেড কিছু আছে কিনা। আর কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে তার আউটলুকটা অনেক সময় নষ্ট হয়ে থাকে, আর সেগুলো আমরা দেখার চেষ্টা করব এই সময়। বিদ্যুৎ চলে গেছে, জেনারেটরের শব্দ হচ্ছে, তারপরেও কাজ থেমে নাই, কাজ করতে হবে। আমি সবসময় বলি যে কোনো ধরনের প্রবলেম থাকলে আমরা প্রথমে যদি শর্ট সার্কিট হয় তাহলে আমরা দেখব যে ফোনের আউটলুকিং কোনো পার্টস বা কম্পোনেন্টের আউটলুকিং কোথায় প্রবলেম হয়েছে কিনা। যার চেহারা খারাপ হবে সে করাপ্টেড হয়ে গেছে, এটা ভাবতে হবে। আর আমরা জানি যে ফোনের শর্ট সার্কিট ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাপাসিটর থেকে আসে, ডায়োড থেকে আসে, তারপরে আইসি থেকে আসে। ক্যাপাসিটরের সমস্যা সবচাইতে বেশি। আমি সেটটা খোলার সাথে সাথেই অন্য এক টেকনিশিয়ানের হাতের সেট খোলার সাথে সাথেই কিন্তু একটা সমস্যা আমি দেখতে পাইছি যে এখানে একটি ক্যাপাসিটার মোটামুটিভাবে একটু ছাতা লেগে আছে। এখানে যে ক্যাপাসিটার আমরা দেখতে পাচ্ছি এটা ময়লা, এবং এক সাইডে দেখতে পাচ্ছি যে আমাদের মরিচা পড়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন যে মরিচা পড়ে গেছে। এখান থেকে প্রবলেম 100%। আমি এটাকে এই মুহূর্তে ওয়াশ করে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা দেখে নিই এই মুহূর্তে রিডিং আছে। আমি ক্যাপাসিটরটা উঠাই নিলাম। আমাদের রিডিং চলে গেছে। রিডিং নাই, সেটা শর্ট পুরোপুরিভাবে ক্লিয়ার। পৃথিবীর যে কোনো শর্ট আমরা 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট একটু ভালোভাবে সঠিক নিয়মের আওতায় যদি কাজ করি তাহলে আমরা সাকসেসফুলিভাবে শর্টগুলোকে ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ। এভাবে আমরা কাজ করার চেষ্টা করি, তবে ইনশাল্লাহ সাকসেস হতে পারবো।